রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত শিবনিবাসে শীতলা মন্দিরে পুজো দিতে ভক্তের ঢল। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে শীতলা মন্দিরে পূজিত হচ্ছেন মা শীতলা দেবী। কলকাতা থেকে শিয়ালদা গেদে ট্রেনে তারকনগর হল স্টেশনে নেমে শিবনিবাস বাঘাযতীন পল্লীতে গেলেই মন্দিরে পৌঁছানো যায়। দূরত্ব 102 কিলোমিটার। কৃষ্ণনগর থেকে বাস পথে শিবনিবাস বাস স্ট্যান্ডে নেমে যাওয়া যায় মন্দিরে। দূরত্ব 23 কিলোমিটার। মন্দিরটি পুরাকৃতের নিদর্শন হিসেবে সমাদৃত। বাংলাদেশে মা শীতলা দেবীর পুজো বহুল প্রচলিত। বসন্তকালে বসন্ত রোগের আরোগ্য কামনায় শীতলা দেবীর পুজো বাংলার ঘরে ঘরে হয়ে থাকে। শীতলা বাহক বলে পরিচিত এক শ্রেণীর ভিক্ষুককে গ্রাম বাংলায় ঘরে ঘরে মা শীতলার মূর্তি বাঁকে করে কাঁধে নিয়ে, অর্থাৎ এক পাশে ডালা অন্য পাশে শীতলা মায়ের মূর্তি নিয়ে প্রচার করে চাল ডাল আদায় করে বেড়াতেও দেখা যায়। গ্রামের বটগাছের মূলে সিঁদুর রঞ্জিত প্রস্তরখণ্ড শীতলা রূপে পূজিত হন। বিভিন্ন সময়ে শীতলা পূজারীরা শীতলা মাহাত্ম্যসূচক কাহিনী রচনা করেছেন। এর থেকে এই প্রাচীন কালেই শীতলা মঙ্গল কাব্য রচিত হয়ে বাংলা সাহিত্যের কলেবর বৃদ্ধি করে। গ্রীষ্মকালে বাংলাদেশে বসন্ত রোগের কারণ ও উপশম কিভাবে হবে বুঝতে না পেরে মানুষ শীতলা দেবীর সৃষ্টি করেছিলেন। সেই অলৌকিক শীতলা দেবী কালক্রমে ব্রাহ্মণ্য দেবদেবীর মর্যাদায় উপনীত হয়েছেন। বাংলাদেশে শীতলা মন্দির ও মূর্তির প্রচলন কিছুটা আধুনিক কালের বলে অনেকে বললেও বাংলাদেশের বহু অঞ্চলে শীতলা মন্দিরের দর্শন পাওয়া যায়। তবে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাসে অষ্টাদশ শতকে কৃষ্ণচন্দ্রীয় যুগের গ্রাম শিবনিবাসে একটি শীতলা মন্দির স্থাপিত হয়। বর্তমানে এই মন্দিরটি 37 নম্বর মৌজায় নদিয়ার রাজ কৃষ্ণচন্দ্র 1754 থেকে 1762 সালের মধ্যে শিব মন্দির প্রতিষ্ঠা করেন। প্রজাদের মঙ্গল কামনায় ও বসন্ত রোগের হাত থেকে প্রজাদের বাঁচাতে শীতলা মন্দির স্থাপন করেন। ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যে এই শীতলার মূর্তির উল্লেখ পাওয়া যায়। তথ্য থেকে জানতে পারা যায় অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে 1762 সালের বারাণসী থেকে সম্পূর্ণ কোষ্ঠী পাথরের দেবীর মূর্তি আনা হয়েছিল। রাজা কৃষ্ণচন্দ্রের নিজের উদ্যোগে কুলপুরোহিত রঘুনাথ মিশ্রের পরামর্শে শিবনিবাসে প্রসিদ্ধ মন্দিরটি নির্মিত হয়। প্রতি বছর চৈত্র মাসে শীতলা ষষ্ঠীতে এই দেবীর পুজো হয়। আজও সাড়ম্বরে হচ্ছে মায়ের পুজো। দূর দূরান্ত থেকে শুধু নয়, ভিন রাজ্য থেকে এমনকি প্রত্যন্ত এলাকা থেকেও হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এবং সেই ভক্তবৃন্দের মনের ভক্তিতে মা সেখানে পূজিতা হন। পুরাকৃতের নিদর্শনে শীতলা মন্দিরে গেলেই বোঝা যাবে, কিন্তু আজ অবহেলায় জরাজীর্ণ দশা। মন্দিরের পাশাপাশি ভক্তরা নিম গাছ ও দেবদারু গাছেও পুজো দিচ্ছেন। মন্দিরের সেবায়েত স্বপন ভট্টাচার্য বলেন, এখানকার মা খুব জাগ্রত এবং কোষ্ঠী পাথরের। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আজকে পঞ্জিকা মতে আমাদের এখানে শীতলা অষ্টমী। এই অষ্টমীতে প্রতি বছর আজকে বিশেষ পুজো অর্চনা হয়। স্থানীয় এবং বহিরাগত সমস্ত ভক্তমণ্ডলী আসেন। সকাল 5:30টায় পুজো শুরু হয়েছে, বিকেল অবধি হবে। শোনা যায় যে সেই যুগে মানে কৃষ্ণচন্দ্রের আমলে, মহারাজের সিং আমলে এখানে ওই মহামারী পক্স এসব কিছু হতো। তখন তো চারদিকে গ্রাম অঞ্চল, তখন একমাত্র রক্ষা করবেন শ্রী শীতলা মা। সেই চিন্তা করে সকলের মিনতিতে মহারাজ কৃষ্ণচন্দ্র গ্রামের বাইরে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এটা সুন্দর একটা মূর্তি, কোষ্ঠী পাথরের। উনি বাহনের উপর বসে আছেন। এই সুন্দর অনুষ্ঠান হয় এখানে। প্রতি সপ্তাহে শনিবার মঙ্গলবার পুজো হয়, পুজো বন্ধ হয় না। তবে আজকে যেহেতু বিশেষ শীতলা অষ্টমী, আর সারাদিনই পুজো হবে। সকালে এসেছেন আমাদের কৃষ্ণনগর ডিস্ট্রিক্টের কৃষ্ণগঞ্জ থানা সহযোগিতায় সুষ্ঠুভাবে পুজো হচ্ছে। সার্বাঙ্গীন মঙ্গল কামনা করি সকলের। সকাল থেকে বহু ভক্ত এসেছেন মন্দিরে পুজো দিচ্ছেন। আসলে বসন্ত রোগ থেকে বাঁচতে ও রেহাই পেতে ভক্তরা মানত করেন। আর মানুষ বললেই বলে যে প্রতি মঙ্গলবার ও শনিবার বিশেষ পূজা হয়। এছাড়াও প্রতিদিন নিত্য পুজো তো হয়ই এখানে। আর চৈত্র মাসে শীতলা অষ্টমীতে মায়ের প্রতিষ্ঠিত তিথিতেই ভক্তরা আসেন এবং পুজো দেন। পূজা দিতে এসেছেন রাসমণি হালদার। তিনি বলছেন তার পরিবারের সদস্যরা এখানে মানত করে বসন্ত রোগ থেকে বেঁচেছিলেন। সেই থেকেই তিনি এখানে
প্রতি বছর পুজো দিতে আসেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এখানে কেন পুজো দিতে এসছেন? আজকে শীতলাষ্টমী তো, তার জন্য এখানে সব গ্রামবাসী আজকে ঠান্ডা পান্তা ভাত খায়। আর এখানে যেহেতু কোষ্ঠী পাথরের শীতলা মা, এখানে জন্য পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ হয়। যে যা মানত করে তার পরিপূর্ণতা দিয়ে মা সন্তুষ্ট করে রাখতে চায়। আপনি কি প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, আমি প্রত্যেক বছর আসি। এইটা রিপোর্ট তুলে ধরেছে আমার কলিগ সুরজিৎ দাস, দেখাবো আপনাদের। কৃষ্ণগঞ্জের শিবনিবাসের গোটা গ্রাম প্রতি বছরই তারা শীতলা পুজো করে থাকেন। এবছরও তার ব্যতিক্রম নয়। প্রাচীন নিয়ম নিষ্ঠা মেনেই প্রচলিত যে শীতলা মায়ের পুজো, সেই পুজো এবারও হচ্ছে। নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকার শিবনিবাস গ্রাম, এখানে যেমন শিবের পুজো হয়, অর্থাৎ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির রয়েছে, তার পাশাপাশি এই শীতলা মায়েরও কিন্তু ঐতিহ্য বহন করছে। মূলত যেটা ইতিহাস ঘেঁটে জানা যায়, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশের হাত ধরেই কিন্তু এই পুজোর সূচনা হয়েছিল। তিনি মূলত কৃষ্ণগঞ্জ এলাকায় তার যথেষ্ট যাওয়া আসা ছিল এবং প্রচুর সেনাবাহিনী থেকে শুরু করে তার প্রজারা কিন্তু কৃষ্ণগঞ্জ এলাকায় থাকতেন। ঠিক সেই কারণে দেখা গেছে যে প্রাচীনকালে বসন্ত রোগের আবির্ভাব দেখা যায়। সেই বসন্ত রোগ থেকে কিভাবে বাঁচবেন, মূলত সেই কারণে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধররা প্রথমে শীতলা মায়ের পুজো শুরু করেন। এরপরে কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে সেই পুজোর খ্যাতি লাভ করে। মূলত প্রজাদের রক্ষার্থে বসন্ত রোগ যাতে প্রজাদের কাছে না আসে, সেই কারণে কিন্তু শীতলা মায়ের আরাধনা শুরু হয়েছিল সেই বটবৃক্ষের নিচে। এখনও পর্যন্ত পুরনো সেই বছরের পর বছরের যে রীতি, সেই রীতি রেওয়াজ মেনে কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে যে ঐতিহ্য নিয়ে শীতলা মন্দিরের পুজো শুরু হয়েছিল, এখনও কিন্তু সেই পুজো ইতিহাস ধরেই চলে আসছে। ঠিক এ বছরও কিন্তু দেখা গেল এই শীতলা মায়ের পুজো ঘিরে যথেষ্ট উৎসাহ রয়েছে মানুষের কিন্তু মনে। দেখা গেল যে পুরনো রীতি মেনে বসন্ত পুজো করা, এই বসন্ত রোগের হাত থেকে বাঁচার জন্য শীতলা মায়ের পুজো করা হতো, মূলত সেই পুরনো পরম্পরা মেনে ব্রাহ্মণদের উপস্থিতিতে কিন্তু শীতলা মায়ের পুজো হচ্ছে। এবং হাজার হাজার ভক্ত শুধুমাত্র কৃষ্ণগঞ্জ এবং নদিয়া জেলায় নয়, নদিয়া জেলার বাইরেও কিন্তু প্রচুর মানুষ এই শীতলা মায়ের দর্শনে সেখানে যান। ঠিক যেমনটি কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে গোটা রাজ্য জুড়ে ভক্তরা কিন্তু শিবের মাথায় জল ঢালতে যেমন যান, ঠিক শিবনিবাসে এই শিব মন্দিরের পাশাপাশি কিন্তু এই শীতলা মায়ের পুজো দেখতেও কিন্তু এবং পুজো দিতে গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রচুর মানুষ যান, সেখানে কিন্তু ভিড় জমান। এবছরও কিন্তু সেখানে প্রচুর ভক্তদের লক্ষ্য করা যায়। দেখা গেল শীতলা মায়ের যেমন কেউ পুজো দিচ্ছেন তার মনস্কামনা পূরণে, পাশাপাশি যাতে দুরারোগ্য থেকে গোটা দেশ তথা গোটা রাজ্য মুক্ত থাকে, সেই কারণে সে আহ্বান জানিয়ে কিন্তু পরম্পরা মেনে শীতলা মায়ের পুজো দিচ্ছেন ভক্তরা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।